আসসালামু আলাইকুম। আমি মাহমুদা বিনতে হক ইজি রেসিপিতে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য খুব সহজ একটি রেসিপি, লাউ দিয়ে কোপ্তা বা কাবাব রেসিপি। খুবই মজাদার। সামান্য উপকরণ দিয়ে, ঘরে থাকা যেসব উপকরণ ঘরে থাকে সেগুলো দিয়ে তৈরি করতে পারবেন, আর এত মজার হয় লাউয়ের এই কাবাবগুলো। একবার যদি তৈরি করে খান তাহলে বারবার তৈরি করবেন, এত মজার হয়। তো চলুন কিভাবে তৈরি করছি রেসিপিটি দেখে দিচ্ছি। এখানে আমি একটি কচি লাউ নিলাম, লাউটি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটি পিলারের সাহায্যে খুব ভালো করে উপরের আবরণটা এখান থেকে ফেলে দিচ্ছি ছিলে। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে লাউটাকে ছিলে ফেলছি। এরকম করে পুরো লাউটাকে ছিলে নিলাম। এবার দেখুন মাথা এবং নিচের লেজের দিকটা কেটে নিচ্ছি। এই একদম কচি লাউ, তো আপনাদেরকে কেটে দেখিয়ে দিলাম। এরপরে মাঝখান থেকে আমি একটি নাইফের সাহায্যে 2 টুকরো করে নিব। এই তো 2 টুকরো করে নিচ্ছি। এখন দেখুন একদম কচি। তো এখন এটাকে আবার 2 টুকরো করে নিয়েছি। লাউগুলোর ভিতরে সামান্য একটু বিচিও নেই, খুব ছোট একটু বিচি আছে, একদম নরম এবং জালি লাউটি। তো লাউগুলোকে এভাবে করে আমি এখন মাঝখান থেকে আরও করে 4 ফালি করে সবগুলোকে কেটে নিয়ে নিলাম। এবারে একটি বল নিয়ে নিচ্ছি। এই বলের ভিতরে লাউগুলোকে যে কুচি করার যে এই যে এগুলো দিয়ে যে লাউ কুচি করে, তো এগুলো একটা আমি গ্রেটার নিয়ে নিলাম। এটা দিয়ে লাউগুলোকে গ্রেট করে একদম মিহি কুচি করে নেব। দেখুন তো আমি কিভাবে কুচি করে নিচ্ছি, একদম মিহি হয়ে যাবে। এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, খুব মিহি হয়ে যাবে, হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এভাবে করে পুরো লাউটাকে এখন আমি গ্রেট করে নিয়ে নেব। এই তো আমার গ্রেট করা হয়ে গিয়েছে। তো এখন এই লাউ থেকে পানিটাকে ফেলার জন্য আমরা এরকম হাত চিপে পানিটা ফেলতে পারবো না, লাউ থেকে পানিটা চিপে যাবে না। তো সেজন্য আমি একটি এখানে কাপড় নিয়েছি, পাতলা সুতি কাপড় নিয়েছি, যে কোনো কাপড় আপনারা নিলেই হলো। এখন এই কাপড়ের ভিতরে কিছু লাউ দিয়ে দিয়ে এই কুচানো লাউটা দিয়ে তারপরে হাত দিয়ে আমি চিপে চিপে সমস্ত পানিগুলোকে বের করে নিব। যে দেখুন কত পানি বের হচ্ছে। তো এভাবে করে আমি সমস্ত লাউ থেকে পানিগুলোকে বের করে নিয়েছি। তো আপনারা যেভাবে পারেন আপনাদের পছন্দ মতো লাউ থেকে সমস্ত পানিগুলো বের করে নেবেন। তো এই তো দেখুন আমি এভাবে করে আমি লাউ থেকে পানিটা বের করে নিয়ে নিচ্ছি। এবার অন্য একটি প্লেটের ভিতরে সবগুলো লাউ এভাবে পানি ঝরিয়ে নিয়ে নিচ্ছি। দেখুন তো আমার সবগুলো লাউয়ের পানি ঝরানো হয়ে গিয়েছে। এবারে এই লাউগুলোকে, আর এই যে দেখুন পানিটা, এই পানিটা কিন্তু আমি ফেলবো না, এটাও আমার কাজে লাগবে। তো একটি মিক্সিং বলের ভিতরে লাউ কুচানোটা নিয়ে নিলাম। এবার এর ভিতরে এক এক করে মশলা দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি মরিচটাকে একটু তাওয়ার ভিতরে টেলে নিয়ে তারপরে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। এখন দিয়ে দেব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনিয়া পাতা কুচি, আপনার পরিমাণ মতো দিবেন। কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। এগুলোকে দিয়ে তারপরে এখন দেব এখানে 5 থেকে 6 চামচ বেসন দিয়ে দিচ্ছি। বেসনটা বাইন্ডিংয়ের কাজ করবে, তাই বেসনটা দিতে হবে। আর এক্ষেত্রে আপনাদের কাছে যদি বেসন না থাকে, কর্নফ্লাওয়ার থাকলে সেটা আপনারা দিতে পারেন। কর্নফ্লাওয়ার দিয়ে, ময়দা দিয়ে, কর্নফ্লাওয়ার দিয়েও আপনারা এভাবে বাইন্ডিং করে গোল শেপ করে দিতে পারেন বা লম্বা শেপ করে দিতে পারেন। যে কোনোভাবে আপনারা কাবাবের শেপটা করতে পারেন। তো আমার বাইন্ডিংয়ের কাজ হয়ে গেছে। আমি তো লবণটা এখনও দেইনি, তাই 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দিবেন। তো লবণটা শেষে দিবেন সব সময়, না হয় লাউ থেকে আবার পানি বের হবে।
তো সেজন্য আমি লবণটা শেষে দিয়েছি, আর আপনারাও লবণটা শেষে দেওয়ার চেষ্টা করবেন। তো আবারও মেখে নিলাম, আর এভাবে এখন আমি কাবাবের শেপ করে গোল গোল করে ভেজে নেব। তো আপনারা চাইলে এভাবে লম্বা করেও নিতে পারেন। আমি দুইটাই শেপ দেখালাম। চুলায় আগে থেকে তেল গরম করতে দিয়েছিলাম, এবারে এক এক করে কাবাবগুলোকে দিয়ে দিচ্ছি। এই তো এখানে কিছু কাবাব দিয়েছি। এবারে 1 থেকে 2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেম করে কাবাবগুলোকে একটু ভেজে নেব, উল্টে পাল্টে দিয়ে। এখন আমি সবগুলো কাবাব উল্টাবো। তো এভাবে করে সবগুলোকে উল্টে দিয়েছি, আর এখন সাইড করে আরও কিছু কাবাব দিয়ে দিচ্ছি আমার এক সাইডে করে। তো আপনারা এইভাবে করে অনেকগুলো ভাজতে পারবেন। তো সবগুলো দেখতে কিন্তু কালারটা খুব সুন্দর এসেছে, দেখুন। তো আমি এখন এভাবে করে একদম উল্টে পাল্টে করে প্রত্যেকটা কাবাবকে খুব সুন্দর করে মিডিয়াম ফ্লেমে করে ভেজে নিয়েছি। এই যে দেখুন, এখন এক এক করে প্লেটের ভিতরে তুলে নিয়ে নিচ্ছি সবগুলো কাবাবকে। তো সবগুলো কাবাব আমার এখন তোলা হয়ে যাচ্ছে, আর এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাছ থেকে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, কালারটা অত্যন্ত চমৎকার হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ মজার। আপনারা এভাবে ভাত বা পোলাওয়ের সাথে সার্ভ করতে পারেন। তবে আমি আজকের এভাবে রাখবো না, আমি একটু এর সাথে গ্রেভি করব। তো সেজন্য চলে যাচ্ছি আবারও চুলোতে। এখন আমি চুলোতে এই কাবাবগুলোকে দিয়ে একটু চুলাতে আবারও প্যান দিয়ে দিলাম, এবং দিয়ে দিচ্ছি কিছুটা তেল, আর তার ভিতরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো জিরা বাটা, জিরা দিয়েছি আস্ত জিরা। এবার দিয়ে দিচ্ছি কিছু 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া দিয়ে একটু নেড়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, যেহেতু আমি একটি গ্রেভি করব। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়ো, তবে সম্পূর্ণ এটা অপশনাল। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, আর গরম মশলার গুঁড়া 1 চা চামচ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট বা টমেটো সস, এটা 2 চামচের মতো দিয়ে দিয়েছি। টমেটো সসটা দিলে এটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগবে, সেজন্য টমেটো সস দিয়েছি। আর যে লাউ থেকে পানিটা আমরা চিপেছিলাম, সেখান থেকে একটু পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে মশলাতে কোনো রকমের কোনো কাঁচা গন্ধ না থাকে। তো কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে যে কাবাবগুলো ভেজেছিলাম, সে কাবাবগুলোকে এই গ্রেভির ভিতরে দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিব। তো সবগুলোকে এভাবে মেখে খুব সুন্দর করে একটু মেখে দিয়ে দিলাম নেড়ে চেড়ে, যাতে এই ভিতরে একটু সমস্ত মশলাটা কাবাবের ভিতরে ঢোকে। তো এভাবে দিয়ে দিচ্ছি। তো দেখুন এই যে দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার আরেকটি জিনিস দিয়ে দেবো, সেটা হচ্ছে একটু টক দই দিয়ে দেবো। এটাও সম্পূর্ণ অপশনাল, দিলে টক টক মিষ্টি ঝাল খেতে খুব ভালো লাগবে, তাই একটু টক দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিব। তো এই তো সবগুলো দেওয়া হয়ে গেছে। এবার আবারও একটু নাড়িয়ে দিচ্ছি। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। তো চেষ্টা করেছি অত্যন্ত সহজভাবে রেসিপিটি তৈরি করবার জন্য। তো আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। প্রতিদিনের মতো ছোট্ট একটি অনুরোধ করব, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন। আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে চলে যাবে। আর এরকমই নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন। সবাই অনেক অনেক ভালো থাকুন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।